নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি। আজকে কিন্তু একটা ট্রেন জার্নির ব্লগ আপনাদেরকে দেখাবো। তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি নদিয়া জেলার বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশনে। এই বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশন সম্বন্ধে যদি বলি, এই বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশন থেকে সহজেই কিন্তু নবদ্বীপ এবং মায়াপুর ইস্কন মন্দির যাওয়া যায়। তো আমরা আজকে আপনাদেরকে যে রেল জার্নি ব্লগটা দেখাবো সেটা হলো কাটোয়া লোকালের ব্লগ। কাটোয়া থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনটি যায়, কিন্তু আমরা ব্যান্ডেল পর্যন্ত এই ট্রেনটিতে ভিডিও দেখাবো। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকে কিন্তু রেল প্রজেক্টের ভিডিও নয়, আজকে ট্রেন জার্নির ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু ভিডিও শেষে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে চলুন যাই, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া লোকালের কিন্তু আমাদের খবর হয়েছে, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাই। ট্রেনে উঠেই কিন্তু আপনাদের সাথে কথা হবে। আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি। আমরা এখন এই মুহূর্তে ব্যান্ডেলের দিকে রওনা দিচ্ছে আমাদের ট্রেন। দেখতে দেখতে আমরা নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে এসে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছে। নবদ্বীপ ধামে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন এই মুহূর্তে নবদ্বীপ ধাম স্টেশনে এসে উপস্থিত হলো। নবদ্বীপ তার কোড নাম্বার হলো NDAE। আমরা নবদ্বীপ ধাম থেকে এই মুহূর্তে আমাদের ট্রেন রওনা দিচ্ছে ব্যান্ডেলের উদ্দেশ্যে। নবদ্বীপ ধাম আমরা ছাড়িয়ে চললাম, আমাদের পরবর্তী স্টেশন আসবে কালীনগর। দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমরা নবদ্বীপ ধাম ছাড়িয়ে বেরিয়ে চলে আসছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। এই ট্রেনটি চন্দননগর থেকে আর কোনো স্টেশনে দাঁড়াবে না, একেবারে সোজা বেরিয়ে যাবে হাওড়ার উদ্দেশ্যে। তার কারণ এটা হলো গ্যালোপিং লোকাল। সবুজ সমস্ত ক্ষেত, চারিদিকে দেখতে পাচ্ছেন কৃষকের ফসল, তার মাঝখান থেকেই কিন্তু এই ট্রেনটি বেরিয়ে যাচ্ছে। আমরা অলরেডি কালীনগর রেলওয়ে স্টেশনে এসে প্রবেশ করছি। তাহলে বিষ্ণুপ্রিয়া, নবদ্বীপ ধাম, 3 নম্বর স্টেশন আমাদের কালীনগর। এই ট্রেনটি সোজা বেরিয়ে আসছে কাটোয়া থেকে। আমরা জার্নি শুরু করেছি বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশন থেকে। এখন এই মুহূর্তে কালীনগর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করছে। কালীনগর তার কোড নাম্বার হলো KLNT। কালীনগর থেকে আমাদের ট্রেন এখন বেরিয়ে চলে আসছে। আমরা ভিতরের যে লুকিংটা সেটা দেখালাম। সোজা আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেলের উদ্দেশ্যে। পাশে একটি লাইন দেখতে পাচ্ছেন, এটি ডবল লাইন। এখানে আরেকটি ব্রিজের কাজ চলছে। এদিকের এই লাইনটা ভালোভাবে মেরামতির কাজ চলছে। এখানে ট্রেন কিন্তু আমাদের খুব স্লো যাচ্ছে। আবারও ট্রেন আমাদের স্পিড নিয়ে নিয়েছে। এরপর আবার আমরা একটি স্টেশন প্রবেশ করছি। এই স্টেশনটি হলো সমুদ্রগড়। সমুদ্রগড় তার কোড নাম্বার হলো SMAE। সমুদ্রগড় থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে। আমরা হাওড়া যাব না, আমরা ব্যান্ডেল পর্যন্ত আপনাদেরকে জার্নি দেখাবো। দেখুন সবুজ ক্ষেত, এদিকেও সবুজ ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ট্রেনের ডান দিক দেখাচ্ছিলাম প্রথমে, এখন বাম দিকটা দেখাচ্ছি। স্টেশনটি স্কিপ করে বন্ধুরা এখন আমরা
রয়েছি ঘাটতিগ্রাম স্টেশনে। আমরা বিষ্ণুপ্রিয়া থেকে ভিডিও শুরু করেছিলাম, কিন্তু আমরা কথা বলি না। ঘাটতিগ্রামে এসে আপনাদের সাথে কথা বলছি। আমাদের গন্তব্যস্থল চন্দননগর তার মাঝখানে যে সমস্ত স্টেশনগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সঙ্গে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তাহলে চলুন, এখন আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, ধাত্রীগ্রাম থেকে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। ধাত্রীগ্রাম, তার কোড নাম্বার হলো DTAE। আমরা ব্যান্ডেলের উদ্দেশ্যে এখন বেরিয়ে যাচ্ছি। এখন এই মুহূর্তে আমাদের ট্রেন বাগনাপাড়া রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছে। বাগনাপাড়া, তার কোড নাম্বার হলো BGRA। বাগনাপাড়া থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন আবারও একটি স্টেশনে এসে উপস্থিত হলো। এটা হলো অম্বিকা কালনা। অম্বিকা কালনা, তার কোড নাম্বার হলো ABKA। অম্বিকা কালনার কাছেই রয়েছে 108 শিবের মন্দির। আমরা এখন আছি অম্বিকা কালনাতে। অম্বিকা কালনার সম্বন্ধে যদি বলা হয়, অম্বিকা কালনার কাছেই রয়েছে 108 শিবের মন্দির। এটাও একটা দর্শনীয় স্থান, আপনারা কিন্তু আসতে পারেন। তো চলুন যাই, আমরা আবারও পরে কোনো স্টেশনে গিয়ে আপনাদের সাথে কথা বলব। অম্বিকা কালনা থেকে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। আমাদের গন্তব্যস্থল ব্যান্ডেল রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে একটা ক্রসিং হচ্ছে। আমরা এখন আছি এই মুহূর্তে গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশনে। তো গুপ্তিপাড়া সম্বন্ধে যদি বলা হয়, তো গুপ্তিপাড়াতে রয়েছে লক্ষণ শেঠ, বল্লাল শেঠের রাজবাড়ি এবং গুপ্ত বৃন্দাবন সহ বহু দর্শনীয় স্থান রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। তো চলুন, আমরা পরবর্তী কোনো স্টেশনে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার সাথে জানাই ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। গুপ্তিপাড়া থেকে আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেলের উদ্দেশ্যে। গুপ্তিপাড়া, তার কোড নাম্বার হলো GPAE। তাহলে বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আসছেন, এইরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান বা ট্রেন জার্নির ব্লগ যদি আপনারা দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা আবারও একটি প্ল্যাটফর্মে ঢুকছি। দেখতে পাচ্ছেন একটি স্টেশন আমরা প্রবেশ করলাম। এটি হলো বেহুলা। বেহুলা স্টেশনে এখন আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। বেরিয়ে যাচ্ছি আমরা এখন এই মুহূর্তে ব্যান্ডেলের উদ্দেশ্যে। বেহুলা, তার কোড নাম্বার হলো BHLA। আমরা ভিতরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে আমরা বোলাগড় রেলওয়ে স্টেশনে ঢুকি। মাঝে আমরা সোমড়াবাজার রেলওয়ে স্টেশন স্কিপ করে দিয়েছি। বোলাগড় রেলওয়ে স্টেশনে এখন প্রবেশ করছি আমাদের ট্রেন। এখন বোলাগড় রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বোলাগড়, তার কোড নাম্বার হলো BGAE। বোলাগড় থেকে আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে সোজা ব্যান্ডেলের উদ্দেশ্যে। আমরা আবারও একটা স্টেশনে এই মুহূর্তে প্রবেশ করছি। এই স্টেশনটিকে আমরা ক্রস করে বেরিয়ে চলে গেলাম। লুকিয়ে লুকিয়ে থাকবে ভালো, আমরা কি হবে ভালো সেটা কার কি হবে, আমরা যেরকম আমরা তো ওরকমই থাকবো। আমাদের ট্রেন এরপর কিন্তু প্রবেশ করছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে। আমরা কতগুলো স্টেশনকে স্কিপ করে আমাদের ট্রেন এখন প্রবেশ করছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে। এখানে যদি আপের দিকে দেখা হয়, তাহলে কিন্তু আপের দিকে দুটি লাইন ভাগ হয়েছে। একটি চলে গেছে বর্ধমানের দিকে, আর একটি আমরা যেদিক থেকে আসছি এখন বিষ্ণুপ্রিয়া হয়ে কাটোয়ার দিকে। দুটো লাইন কেমন একসাথে অ্যাডজাস্ট হচ্ছে সেটা একটু দেখুন। দেখতে পাচ্ছেন দুটো লাইন দুদিক থেকে এসে এক জায়গায় অ্যাডজাস্টিং হচ্ছে।
লাইন দুটি একত্রে ডাউনের দিকে যদি দেখা হয় তাহলে একটি লাইন চলে গেছে হাওড়ার দিকে আর একটি লাইন চলে গেছে শিয়ালদার দিকে, অর্থাৎ নয়হাটি হয়ে এই দিকে লাইনটা বেরিয়ে গেছে। আমরা ব্যান্ডেল জংশনে প্রবেশ করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই দেখতে থাকবেন আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি। ধন্যবাদ।